আসসালামু আলাইকুম। আসলে খাজনা বিষয়ক আমি কথা বলতে চাচ্ছি যে এক খতিয়ানে জমি আছে 10 একর, কিন্তু ওই খতিয়ানে আপনি 2 শতক জমি রেজিস্ট্রি করবেন। তো পুরো খতিয়ানের খাজনা দিতে হচ্ছে, তাই না? তো আপনি ওই খতিয়ানে 2 শতক জমি বিক্রি করে পুরো খতিয়ানের খাজনা দেওয়া আপনার পক্ষে সম্ভব না। আর পুরো খতিয়ান আপনার নামে না। আপনারা 5 ভাই ক খ গ ঘ, আপনারা 5 ভাইয়ের নামে পুরো খতিয়ান। আপনি ওইখানে 2 একর সম্পত্তির মালিক। তো আপনি বলেন যে আমি 2 একরের খাজনা দেবো, আমি পুরো খতিয়ানের কেন খাজনা দেবো? আপনি 2 একরের খাজনা দিতে পারবেন, তার আগে আপনার একটা করণীয় হলো আপনাকে ওই খতিয়ান থেকে বের হয়ে আসতে হবে। তো বের হয়ে আসার উদ্দেশ্য কি, কিভাবে বের হবেন, প্রক্রিয়াটা? তো আপনাকে নিজ নামে খারিজ করতে হবে। ওই খতিয়ানের উপর নিজ নামে খারিজ করলে আপনার ওই যেটুকু অংশ আপনি খান, যেটুকু অংশ আপনার ভোগ দখলে আছে, আপনি ওইটুকু অংশ বের করে নেবেন। বের করে নেওয়ার পর তারপরে আপনি ওই আপনার নিজ নামে খতিয়ানটা যে এককভাবে নামজারি করার পর হলো, খারিজ করার পর আপনি ওটার উপর খাজনা দেবেন। তাহলে আপনাকে আর পুরো 10 একরের খাজনা দেওয়া লাগবে না। আপনি 2 একরের খাজনা দিয়ে আপনি যে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবেন। আশা করি আমার ভিডিওটা বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।